শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তিরুপতি বালাজি মন্দিরে আমরা চলে এসেছি। আজকে দেখে নেওয়া যাক 2রা অক্টোবর আমরা সবাই বেরিয়ে পড়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তিরুপতি বালাজি মন্দিরে ঠাকুর দর্শন করার জন্য। পুরো আলোয় সজ্জায় সজ্জিত হয়ে উঠেছে, চারিদিকটা ঝলমল করছে এবং দুষ্টু তার সাথে সাথে মজাও করছে। আস্তে আস্তে আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। এই মেন গেট থেকে আজকে ভিড়টা একটু কম। একটা তিরুপতি মন্দিরের আদলে প্রিন্টেড একটা গেট বানানো হয়েছে। এই সামনেটা আজকে অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু যত রাত্রি বাড়ছে তত ভিড়ের পরিমাণ কিন্তু বাড়ছে। দেখুন অনেকটাই ফাঁকা। এখন বাজে রাত্রি 9:30। আস্তে আস্তে আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। দুর্গা প্রতিমা পুরো সোনায় মোড়া রয়েছে, তাই আরও বেশি উৎসাহ রয়েছে যে কীরকম লাগছে দেখতে। তিরুপতির আদলে করা তিরুপতি ঠাকুর যেমন সোনায় মোড়া, এখানে মা দুর্গাকে পুরো সোনার গয়না দিয়ে মুড়ে ফেলা হয়েছে। তাই দেখে নেওয়া যাক। এই প্যান্ডেলটা পুরো তিরুপতি বালাজির মন্দিরের সামনেই মনে হচ্ছে দাঁড়িয়ে। এত সুন্দর লুক দিয়েছে, দেখে চোখ ফেরানো যাচ্ছে না। ক্ষণের জন্য মনে হচ্ছিল যেন তিরুপতি বালাজি মন্দিরের সামনেই দাঁড়িয়ে, কিন্তু না, আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে দাঁড়িয়ে। এবং আস্তে আস্তে ঠিক ড্রোনের সাউন্ডটা দুষ্টু ভয় পেয়ে গেছিল, দিয়ে তারপর আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগিয়ে চললো। একদম মেন গেটের সামনে 2টো তিরুপতি ঠাকুরের মূর্তি লাগানো রয়েছে এবং খুব সুন্দর এই তিলকটা লাইট জ্বলছে, দেখতে খুব ভালো লাগবে। এই তিলকটায় খুব সুন্দর লাইট জ্বলছে, খুব ভালো লাগছে দেখতে। এবং আস্তে আস্তে আমরা ঢুকে পড়েছি প্যান্ডেলের ভেতরে। ভেতরটায় পুরো গোল্ডেনের টাচ রয়েছে, দেখে মনে হচ্ছে সব সোনার। দেখুন কি সুন্দর, কিন্তু ফিনিশিং খুব সুন্দর। এক মুহূর্তের জন্য দাঁড়াতে দিচ্ছে না, এই যে কনস্ট্যান্ট বাঁশি বাজিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা ঝাড়বাতি জ্বলছে। আর মা দুর্গার রূপ তো অপরূপ সুন্দর লাগছে, পুরো সোনায় মুড়ে গেছে মা দুর্গা। আপনারাও তাড়াতাড়ি এসে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তিরুপতি বালাজি মন্দির দেখে যান, আপনাদেরও ভালো লাগবে। আমি তো বহু বছর পর নিয়ে গেলাম, দুষ্টুকে নিয়ে ফাইনালি দেখাতে পারলাম আজকে।